আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কেন? ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের। ইরানে হামলা থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পকে রাজি করিয়েছে বলে যে খবর রটেছিল তাকে সরাসরি নাকচ করে দিয়ে আসল সত্য জানালেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সৌদি আরব, কাতার, ওমান বা ইসরায়েলের মতো কোনো দেশ তাকে হামলা থেকে বিরত রাখেনি, বরং ইরানের নিজস্ব কিছু ইতিবাচক পদক্ষেপই তাকে সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে। বিশেষ করে বিক্ষোভকারীদের ফাঁসি বাতিল করায় তিনি ইরানের নেতৃত্বকে সরাসরি ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত 800 জনেরও বেশি ফাঁসি বাতিল করায় তিনি তাদের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেছেন। ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বড় এক দাবি করেছেন। কেউ তাকে বোঝায়নি, বরং তিনি পরিস্থিতি বিবেচনা করে নিজেই নিজেকে বুঝিয়েছেন। কারণ ইরান ফাঁসি কার্যকর না করে তা বাতিল করেছে, যার এক বিশাল প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়েছে। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস নিশ্চিত করেছিল যে টানা কয়েক সপ্তাহের উত্তাল বিক্ষোভের মুখে ইরানি কর্তৃপক্ষ তাদের নির্ধারিত 800টি মৃত্যুদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করে আসছেন এবং তিনি আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা বিক্ষোভ চালিয়ে যায়, কারণ সহায়তা আসছে। একই সঙ্গে তিনি তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে যদি কোনো বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর হয় তবে ইরানকে অত্যন্ত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা এই পুরো আন্দোলনকে বিদেশি মদতপুষ্ট দাঙ্গা এবং সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে এর পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রাণঘাতী বিক্ষোভে অসংখ্য হতাহতের খবর পাওয়া গেলেও ইরান সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সরকারি তথ্য প্রকাশ করেনি। ট্রাম্পের এই একক সিদ্ধান্তের ফলে কি মধ্যপ্রাচ্য বড় কোনো যুদ্ধের আশঙ্কা আপাতত কেটে গেল, নাকি এটি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইরানকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কেন? ইরানে আটক শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করায় দেশটির নেতৃত্বকে সরাসরি ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 16 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প অত্যন্ত ইতিবাচক ভাষায় এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন যে আমি ইরানের নেতৃত্বের এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান করি, যারা গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে, যার সংখ্যা ছিল 800-এরও বেশি। ট্রাম্পের এই ধন্যবাদ মূলত এক চরম উত্তেজনার পর কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে, কারণ এর আগে বিক্ষোভ দমনে ইরান যদি কঠোরতা অব্যাহত রাখে তবে তাদের ভয়াবহ এবং গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প আরও স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো উপসাগরীয় দেশ বা ইসরায়েল তাকে হামলা থেকে বিরত থাকতে বোঝায়নি, বরং তিনি নিজে নিজে পরিস্থিতি বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে ইরানের এই মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তের এক বিশাল প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়েছে এবং তিনি শুরু থেকেই ইরানি বিক্ষোভকারীদের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলেন তার ফলশ্রুতিতেই এই পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে গত 28 ডিসেম্বর থেকে ইরানের রিয়ালের দরপতন এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়, যেখানে কর্তৃপক্ষের দমন-পীড়নে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান সরকার এই পুরো বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিলেও 800-এর বেশি মানুষের প্রাণ বাঁচানোকে ট্রাম্প তার বড় এক কূটনৈতিক জয় হিসেবে দেখছেন। ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্যোগ কি মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাতের ঝুঁকি কমে এলো, নাকি এটি কেবল একটি সাময়িক স্বস্তি? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের। ইরানের চলমান উত্তাল পরিস্থিতির মধ্যেই তেহরানের ওপর চড়াও হয়েছে ওয়াশিংটন। বিক্ষোভ দমনের নেপথ্য কারিগর হিসেবে অভিযুক্ত করে বৃহস্পতিবার ইরানের 5 জন শীর্ষ কর্মকর্তার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি এবং বিপ্লবী গার্ড বা আইআরজিসির কমান্ডার সহ এই 5 জনই মূলত দেশ জুড়ে চলা গণ অভ্যুত্থান দমনের মূল রূপকার। শুধু ব্যক্তি নয়, বরং ফারদিস কারাগারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে নারীবন্দীদের ওপর অমানবিক আচরণের অভিযোগ তুলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক ভিডিও বার্তায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানি কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আপনারা সংকটময় মুহূর্তে নিজেদের বাঁচার জন্য ডুবন্ত জাহাজের ইঁদুরের মতো সাধারণ মানুষের কাছ থেকে চুরি করা অর্থ বিশ্বের বিভিন্ন ব্যাংকে পাচার করেছেন। নিশ্চিন্ত থাকুন, ওয়াশিংটন সেই অর্থের উৎস এবং আপনাদের ঠিকই খুঁজে বের করবে। তিনি আরও বলেছেন যে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই 18 জনের একটি ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক শনাক্ত করেছে, যারা মূলত ইরানের পেট্রোলিয়াম বিক্রির অর্থ পাচারের সঙ্গে জড়িত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে সরকার অর্থনৈতিক সমস্যা এবং দুর্নীতি সমাধানের চেষ্টা করছে, যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। তবে মানবাধিকার সংস্থা HRANA এর তথ্যমতে সহিংসতায় নিহতের সংখ্যা ইতোমধ্যে 2500 ছাড়িয়ে গেছে, যা 1979 সালের পর দেশটির শাসক গোষ্ঠীর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন, যার প্রতিক্রিয়ায় তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে অবস্থান করছে। ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির জবাবে সরাসরি আঙ্গুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসেন রেজাই। তিনি প্রকাশ্যে হুঙ্কার দিয়ে বলেছেন যে ট্রাম্পের হাত যদি পিস্তলের ট্রিগারে থাকে, তবে আমরা সেই হাত এবং আঙ্গুল কেটে ফেলব। রেজাই আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তবে ইরান লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি করবে না এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর একটিও সুরক্ষিত থাকবে না। ট্রাম্পের সর্বোচ্চ চাপ আর বিপ্লবী গার্ডের এই পাল্টা হুমকি কি তবে মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইরানে হামলা থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প। 2026 সালের শুরুতেই বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইরান, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপের মুখে তেহরান সরকার বিক্ষোভকারীদের 800 নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠা ইসলামী প্রজাতন্ত্রের রক্তক্ষয়ী দমনপীড়ন এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের মাঝেই ওয়াশিংটন থেকে এই বড় ঘোষণাটি এলো। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল জানতে পেরেছেন যে গত বুধবার নির্ধারিত 68টি ফাঁসি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে, যদিও তিনি তেহরানকে সাফ জানিয়ে দিয়েছেন যে বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ অব্যাহত থাকলে এর ভয়াবহ এবং গুরুতর পরিণতি হবে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বা IHR জানিয়েছে যে এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 3428 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। বুধবার ট্রাম্প সরাসরি দাবি করেছেন যে তিনি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে আশ্বাস পেয়েছেন যে আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর হবে না, যা বিশ্বজুড়ে এক বড় কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে। এই উত্তেজনার মাঝে সৌদি আরব, কাতার এবং ওমানের মতো পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলো ট্রাম্পকে সামরিক হামলা থেকে বিরত রাখতে তীব্র কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, কারণ তাদের ভয় ছিল যে মার্কিন হামলা পুরো মধ্যপ্রাচ্যে এক অনিয়ন্ত্রিত যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন বলে জানা গেছে। যদিও ট্রাম্প আপাতত সামরিক পদক্ষেপ থেকে সরে এসেছেন, তবে হোয়াইট হাউস স্পষ্ট করে দিয়েছে যে ইরানের পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রেসিডেন্টের জন্য সব বিকল্প বা অল অপশনস এখনও খোলা রয়েছে। অন্যদিকে ইরান সরকার এই বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট দাঙ্গা হিসেবে আখ্যা দিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে দ্রুত বিচারের হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যা মানবাধিকার কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এই চরম অস্থিরতা কি তবে বড় কোনো সংঘাতের শুরু, নাকি ট্রাম্পের হস্তক্ষেপে ইরান পরিস্থিতির স্থায়ী সমাধান হবে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।